সড়ক নিরাপত্তা নিশ্চিত করা, মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলা জোরদার এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কার্যকর ও স্বচ্ছ ব্যবস্থা নিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে আধুনিক এআই প্রযুক্তি নির্ভর অটো ফাইন সিস্টেম। আগামী 18 আগস্ট থেকে কার্যকর হবে এই ব্যবস্থা। এ বিষয়ে বিস্তারিত জানতে কুমিল্লা মহাসড়কের কালাকচুয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির। জীবন, এই যে অটো ফাইন সিস্টেম, এটি চালু হলে মহাসড়কের শৃঙ্খলা কতটা ফিরবে বলে মনে করছেন এবং চালকরা এই বিষয়ে কি বলছেন, একটু বিস্তারিত জানাবেন। শাকিল, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে যদি বলি যে আসলে যে এই এআই প্রযুক্তি নির্ভর যে অটো ফাইন সিস্টেম যদি চালু হয়, সেখানে আসলে কিন্তু সবচেয়ে যে বিষয়টি আমরা লক্ষ্য করেছি, যারা চালক রয়েছেন, যাত্রী রয়েছেন, যারা গাড়ির মালিক রয়েছেন, তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছিলেন যে আসলে দুর্ঘটনা কমে আসবে এবং আসলে সড়কের শৃঙ্খলা এবং নিরাপত্তাটা ফিরে আসবে, এটা তারা দাবি করছেন। এবং আমরা হাইওয়ে পুলিশের সাথেও কথা বলেছিলাম, তারাও কিন্তু বলছেন যে আসলে অনেক সময় অনেক যে হাইওয়ে পুলিশের যেই সার্জেন্ট থাকে, যারা পুলিশ দায়িত্বরত থাকেন, তাদেরকে অমান্য করে কিন্তু অনেক সময় অনেক গাড়ি অনেক দ্রুত গতিতে কিন্তু চলে যাওয়ার কারণে অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে। তবে সড়ক পথে যে উল্টো পথে যে সকল গাড়ি আছে, সেগুলিও এখন বন্ধ হবে বলে তারা ধারণা করছেন। এবং এই এআই প্রযুক্তি নির্ভর অটো ফাইন যদি চালু হয়, সেখানে কিন্তু যে সড়কের মূল যে চিত্রটা, দীর্ঘদিন ধরে যে সড়কে বিভিন্ন রকমের দুর্ঘটনা হচ্ছে, সেগুলি কমে আসবে বলে জানিয়েছেন। এবং চালক এবং যারা হাইওয়ে পুলিশ রয়েছেন, উভয়েরই উপকার হবে এবং এই উদ্যোগকে অনেকেই স্বাগত জানিয়েছে। এই আধুনিক প্রযুক্তি নির্ভর যে এআই ক্যামেরা যদি চালু হয়, কুমিল্লার যে 105 কিলোমিটার এলাকা রয়েছে, সেখানে কিন্তু আসলে সড়কের মূল যে বিষয়টা, সেটা হলো যে শৃঙ্খলা ফিরে আসবে এবং নিরাপত্তাতে যারা যাত্রী রয়েছেন, যারা চালক রয়েছেন, তারা কিন্তু এই পথে চলাচল করতে পারবেন। এবং যারা হাইওয়ে পুলিশ রয়েছেন, তাদের ধারণা যে অনেক সময় যারা বিভিন্ন সময় ফাঁকি দেন, বিভিন্ন উল্টো পথে গাড়ি আসে, সেগুলি আর হবে না এবং তারা হয়তো অর্থনৈতিকভাবে লাভবান হবেন। সেই সাথে যে অটোর যে সিস্টেমে যে জরিমানা হবে, সেটা তারা হয়তো সহজে নিতে পারবেন বলে এরকম একটি ধারণা করছেন। তবে আমরা দুই একজন চালকের সাথে কথা বলেছিলাম, তারা বলছিলেন যে আসলে যে আধা কিলোমিটার পর পর যদি এরকম যদি থাকে, তাহলে তাদের গাড়ি চালাতে অনেক সময় অনেক রকমের সমস্যা হবে বলে এরকম অনেকে ধারণা করছেন। তবে 105 কিলোমিটার এলাকায় অনেক জায়গায় কিন্তু এই এআই ক্যামেরা কিন্তু স্থাপন করা হচ্ছে এবং 18 তারিখ কিন্তু এগুলি চালু হবে। এবং সেই ক্ষেত্রে কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে যারা হাইওয়ে পুলিশ রয়েছেন, যারা দায়িত্বরত কর্মকর্তা রয়েছেন এবং যারা টিম, অর্থাৎ মোবাইল টিম যারা রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যে কাজ করছেন। এবং আমরা অনেক জায়গায় দেখছি অনেকে গাড়ি থামিয়ে কিন্তু সচেতন করছেন যে এখানে ক্যামেরা লাগানো হয়েছে, যেন একটি নির্ধারিত গতিতে যেন আসলে মহাসড়কে গাড়ি চলাচল করে, সেটাই হাইওয়ে পুলিশ চাচ্ছেন। এবং এই কার্যকরটা যদি হয়, আসলে বাংলাদেশের সব মহাসড়কে যদি এই সিস্টেমটা আজকে ধীরে চালু হয়, হয়তো সময় লাগবে, কিন্তু এই প্রযুক্তি নির্ভর যে উদ্যোগটা নিয়েছে, আধুনিক প্রযুক্তি, এটা কার্যকর করার জন্য যা যা প্রয়োজন, সেটাই হাইওয়ে পুলিশ করবে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং সেই সাথে তারা সচেতন করবেন যারা চালক রয়েছেন তাদেরকে, এবং মহাসড়কের সব কিছু মিলে যে আসলে যে শৃঙ্খলা, সেটি ফিরিয়ে আনার জন্য তারা চেষ্টা চালাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল কুমিল্লা মহাসড়কের থেকে, কালাকচুয়া এলাকা থেকে আমার কাছ থেকে সর্বশেষ। শাকিল।